ওকে। আরে প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, তারপরে করিন গুরুর চরণে প্রণাম। পশ্চিমে বন্দনা করি মদিনা শহর, যেটি আছে আমাদের নবীজির কবর। এবারে করি আমি পিতামাতা স্মরণ, যাদের দয়ায় আজ আমার এই জীবন ধারণ। এবারে সালাম জানাই উপস্থিতি যত সুধীজন। আজ আমরা আপনাকে শোনাবো একটা কিচ্ছা। কত কি কিচ্ছা শোনাবো? ডালিম কুমার ও কঙ্কাবতী। এই ডালিম কুমার আর এই কঙ্কাবতী, কঙ্কাবতী ছিল একটা রাজ্যের রাজকন্যা, আর ডালিম কুমার কে ছিল? আর একটা দেশের রাজকুমার। তাহলে চলো আমরা কিচ্ছা দেখি। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুনিয়া নন্দে। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুনিয়া নন্দে। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুনিয়া নন্দে। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুনিয়া। তোমার এই সুন্দর কণ্ঠের গান শুনতেই তো আমি প্রত্যেকদিন আসি কঙ্কাবতী। তোমার এই মিষ্টি মধুর চেহারা, তোমার এই অপরূপ হাসি আমাকে যে পাগল করে তুলেছে। তাই তো আমি বারে বারে ছুটে আসি তোমাদের রাজ্যে। আমি যে তোমাকে বলতে পারি না। আমি আবার ফিরে আসবো কঙ্কাবতী, আবার ফিরে আসবো। চলে যাবো। হাউ মাউ চাও। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আমি আমি হলাম রাক্ষস। শোনো হে মানুষ কন্যা, তোমাকে তোমাকে আমার রাক্ষস পুরতে নিয়ে যাব। আজ সারাদিন কঙ্কাবতীকে আমায় খুঁজে পাচ্ছি না। আমার কঙ্কাবতী যে কোথায় হারিয়ে গেল। আজ সারাদিন শিকার করতে করতে আর কঙ্কাবতীকে খুঁজতে খুঁজতে আমি যে দিশেহারা হয়ে পড়েছি। দেখেছিস বেঙ্গামি, রাক্ষস কিভাবে রাজকুমারীকে তুলে নিয়ে গেল? হ্যাঁ দেখেছি, কিভাবে রাক্ষস কঙ্কাবতীকে তার পুরীতে নিয়ে গেল এবং সোনার কাঠি এবং রূপার কাঠি দিয়ে অজ্ঞান করে রেখে দিল। এই দুষ্ট রাক্ষসীর এত বড় ক্ষমতা! সে আমার কঙ্কাবতীকে তুলে নিয়ে গেছে। আমি যেভাবেই হোক ওই দুষ্ট রাক্ষসের হাত থেকে আমার কঙ্কাবতীকে উদ্ধার করবই, উদ্ধার করবই। হাউ মাউ খাও।
কোথায় এসেছি? এটা এটা রাক্ষস রাজের রাক্ষসপুরী। শোন রাক্ষস, তুই আমাকে বন্দি করতে পারবি না। আমার রাজপুত্র ডালিম কুমার আমাকে নিশ্চয়ই বাঁচাতে আসবে। তুই আমাকে বন্দি করতে পারবি না রাক্ষস। কি এত বড় ক্ষমতা কোন মানব জাতির হয়নি যে রাক্ষস রাজকে বধ করবে? থাকো এখানে। এই ভয়ঙ্কর রাক্ষস পুরীতে আমার কঙ্কাবতীকে কোথায় লুকিয়ে রেখেছে সেই শয়তান রাক্ষস? আমার আমার কঙ্কাবতীকে যে কোথায় লুকিয়ে রেখেছে ভগবানই একমাত্র ভালো জানে। কঙ্কাবতী, কঙ্কাবতী, তুমি কোথায়? কঙ্কাবতী, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো, এই তো আমার কঙ্কাবতী। কঙ্কাবতী, কঙ্কাবতী, ওঠো, তোমার ডালিম কুমার এসে গেছে। কঙ্কাবতী, এই তো, এই তো সোনার কাঠি রূপার কাঠি। এবার আমার কঙ্কাবতী নিশ্চয়ই উঠবে। কঙ্কাবতী, কুমার, তুমি আমাকে বাঁচাতে পারবে না কুমার। কেন কঙ্কাবতী? রাক্ষস যদি একবার জানে কুমার, ও তো আমাকে মেরেই ফেলবে কুমার। না, আমি বেঁচে থাকতে তোমাকে মরতে দেব না। যেভাবেই হোক ওই রাক্ষসকে মেরে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাবই। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। তুই কি ভেবেছিস রাক্ষস? আমি যেভাবেই হোক আমার কঙ্কাবতীকে নিয়ে যাবই। একটার পর একটা রাক্ষস আসতেই আছে। কুমার, এভাবে রাক্ষসকে মারা যাবে না কুমার। ওই দিঘির মাঝখানে কুমার। কঙ্কাবতী, আমি ওই রাক্ষসের প্রাণ ভোমরা নিয়ে চলে এসেছি। এখন দেখো কেমন করে ওই রাক্ষস দিয়ে একে একে মারতে হয়। কুমার! কঙ্কাবতী, কঙ্কাবতী, তুমি ফিরে এসেছো। হ্যাঁ কুমার। আমরা আমরা আবার দুজনে মিলে আমরা আবার সুখের সংসার শুরু করব। হ্যাঁ কুমার। আবার প্রেমের নিবিড় তৈরি করব কঙ্কাবতী। হ্যাঁ কুমার। চলো কঙ্কাবতী, চলো আমরা রাজ্যে ফিরে যাই।